গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো তো না? আচ্ছা, আমাদের গত নেক্সট ক্লাসে আমাদের নাম্বার বুলেট শেষ হয়ে গেছে, তাই না? আজকে আমাদের টপিক হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। তাহলে এটা আমাদের ফরম্যাটিং এর একটা প্যারাগ্রাফ ফরম্যাটিং, তার একটা টপিকস হচ্ছে পরে বর্ডার অ্যান্ড শেডিং। আমরা আজকে এটা নিয়ে দেখবো যে বর্ডার অ্যান্ড শেডিং কি, আমরা এটা কেন ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আমি বর্ডার অ্যান্ড শেডিং নিয়ে একটু পড়ি যে আমরা কেন বর্ডার অ্যান্ড শেডিং ব্যবহার করব। আচ্ছা, যে বর্ডার অ্যান্ড শেডিং ব্যবহার করার আমি সংক্ষেপে বলছি যে আমরা যখন কোনো ডকুমেন্ট তৈরি করব, এই ডকুমেন্টের যে ফোকাস পয়েন্ট অর্থাৎ ভিউয়ার অ্যাটেনশন যেটাকে বলা হয়, বা আই ক্যাচিং করে, যে একটা ডকুমেন্টের কোন লেখাটা, যেমন আমরা যদি একটা সংবাদ পড়ি বা কোনো একটা পত্রিকা পড়ি, কোনো একটা নিউজে কিন্তু খুব হাইলাইটেড একটা টেক্সট থাকে। ওই হাইলাইটেড টেক্সটটা কীরকম আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, www. সমকাল, আমি সমকাল ই পত্রিকা দিয়ে দেখাবো। এখানে আমরা ই পেপারে যাব, সমকালের যেই পেপারটা কাগজে ছাপা হয় সেটাকে আমরা ই পেপার বলি, ঠিক আছে? অর্থাৎ আজকের যে সমকাল পত্রিকা, সাপোজ এটা একটা নিউজ। আচ্ছা, সময়ের সঙ্গে নেই জনপ্রশাসন, এখানে দেখো কিছু লেখা আছে হাইলাইটেড, আছে না? এটা কেন? মানে একজন রিডার, ভিউয়ার যেই হোক, সহজে যেন প্রথমে এই লেখাটা পড়ে, তাই কি না? এই জন্য এটাকে একটা এক্সট্রা ডেকোরেশন করা হয়েছে, ডেকোরেটেড করা হয়েছে একটা শেডিং দিয়ে। আচ্ছা, আমরা এরকম অনেক নিউজই আমরা দেখি যেগুলাকে আমরা এক্সট্রা, আমরা প্রথম পাতার পরে যদি আমরা শেষের পাতাতে যাই, এই যে একটা নিউজ, তো এই নিউজে দিয়ে দেখো বিদ্যুৎ সংকটে বেশিরভাগ সময় কারখানা বন্ধ, তো এইটা প্যারার মধ্যে এটাকে হাইলাইট করা হয়েছে, আই ক্যাচিং করা হয়েছে। কাদের জন্যে? রিডার, ভিউয়ার। অর্থাৎ আমি এই খবরের যে মূল জিনিসটা আমি পড়ে পড়ে যা পাবো, তার উত্তর এখানে লেখা আছে বিদ্যুৎ সংকটে বেশিরভাগ সময় কারখানা বন্ধ। এটা হচ্ছে মূল কথা। তারপরে এখানে সাব টপিকস দেওয়া আছে এবং সেটাকে হাইলাইট করা আছে। এই যে বিষয়গুলো আমরাও ঠিক, যেমন এটা একটা খবর, আইনমন্ত্রী বললেন ডিজিটাল আইনের অপপ্রয়োগ হচ্ছে, এডিটর্স গিল্ডের গোল টেবিল, কার্টুন ছাপানো বন্ধ হয়ে গেছে, প্রায় উঠে গেছে অনুসন্ধানী সাংবাদিকতা। তাহলে এই যে হাইলাইটেড করা একটা ডকুমেন্টের বা একটা লেখার বা কোনো একটা নির্দিষ্ট জায়গাকে হাইলাইট করা, ফোকাসিং করা, সেটা হচ্ছে পরে রিডারের জন্যে, একজন ভিউয়ারের জন্যে এই কাজটা করাই হচ্ছে বর্ডার শেডিং। আমরা আজকে সেটাই করব। তা আমি কিন্তু এখানে এই কথাগুলোই বলেছি, যে যেটা মুখে এখন বললাম, বর্ডার অ্যান্ড শেডিং আর ইউজ ইন এ ডকুমেন্ট when you want to some text paragraph to grab the attention of the viewers, making it the first impression. মানে বুঝতে পারছো আমি যে বাংলাটা এতক্ষণ আগে বলে গেলাম, যে একজন ভিউয়ার্সের অ্যাটেনশন গ্রো করার জন্য একটা ডকুমেন্টের বা একটা নিউজ হোক, যেটাই হোক, সেটাকে একটু হাইলাইট করা, ডেকোরেট করা, সেই কাজটা। শেডিং ওয়ার্ড আর প্যারাগ্রাফ gives them a background color, the update when you switch to different document theme. অর্থাৎ এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার টেক্সটের হাইলাইটেড করার জন্য আর কি, যেটা ভেরি লিমিটেড চয়েস ফর কালার্স। তারপরে আছে যে বর্ডার অ্যান্ড শেডিং আর ইউজ ইন ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট, একদম পড়লাম। এখানে আরেকটু যদি আমি বলি, অ্যাপ্লাই বর্ডার্স। দ্য বর্ডার্স অ্যাজ দ্য নেম সাজেস্ট প্রোভাইডস outer inner lining to the selected text paragraph. Border is a good alternative to the font style such as bold, italic and underline. Grabs us attention quickly without hardcore technique. অর্থাৎ কোনো হার্ডকোর টেকনিক ছাড়া আমরা যখন কোনো প্যারাগ্রাফকে মার্ক করে দিই, যেমন আমরা যখন নিউজ দেখি, নিউজ একটা অনেক বড় সংবাদ স্ক্রোল করে দেখাচ্ছে,
ওইখানে একটা প্যারাকে তারা রেড মার্কিং করে দিয়ে বলছে যে এই জোনটা পড়ো, ওইটাকে বলা হয় বর্ডার। তাহলে বর্ডার, আচ্ছা আমরা কত ধরনের বর্ডার পাই? টপ বর্ডার, বটম বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড, ইনসাইড, ইনসাইড হরিজন্টাল, ইনসাইড ভার্টিক্যাল, এই কই ধরনের বর্ডার আমরা ব্যবহার করতে পারি। এখন আমি যদি এখানে একটা বর্ডারের অ্যাপ্লাই দেখাই, যেমন এটা একটা হেডিং আছে, আমি এটাকে যদি বর্ডার হিসেবে ব্যবহার করতে চাই, আমি এখান থেকে বর্ডারে গিয়ে আমি বললাম যে জাস্ট আমি একটা এখানে একটা হাইলাইট করে দিলাম, বর্ডার করে দিলাম, এটা একটা বর্ডার, নর্মালি কোনো লাইন নয়। এটাকে আমরা এই বর্ডারটা দেওয়ার অনেক বিশেষত্ব কারণ আছে, যেই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। যে আমি এখানে একটা বর্ডার ব্যবহার করলাম, ইচ্ছা করলে বর্ডারটাকে আমরা যদি অন্যভাবে ইউজ করি, যেমন আমি এখান থেকে ইনসার্টে গিয়ে আমি এখানে একটা বর্ডার, এভাবেও একটা বর্ডার ব্যবহার করতে পারি। বাট দুইটা বর্ডারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আমি যখন এই বর্ডারটা ব্যবহার করব, এটা অনেক সময় মুভমেন্ট হয়, বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন হতে পারে, অর্থাৎ একটা ডকুমেন্ট যখন আমরা চেঞ্জ করি বা ফরম্যাটিং করি, তখন এটা কিন্তু চেঞ্জ হবে না। যেমন আমি এই অ্যাপ্লাইটাকে যখন আমি নামাবো, তখন বর্ডার সহকারে চলে যাবে, বাট এটা কিন্তু অনেক সময় মুভ হয় না। ঠিক আছে, এটা একটা জাস্ট শেপ, তা আমরা শেপ না ব্যবহার করে বর্ডার ব্যবহার করব। আমরা ইচ্ছে করলে এই বর্ডারটাকে আমরা অনেক মোটা, অনেক চিকন, কালারাইজ সেটা করতে পারি। আমি এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে অপশন আছে বর্ডার অ্যান্ড শেডিং ট্যাব। এখানে গিয়ে আমি যদি বলি যে আমার বর্ডারটা হবে কালার, আমার বর্ডারটার থিকনেস হবে মোটা, এটা একটা প্যারাগ্রাফের উপর হবে, আমরা শুধু টেক্সটের উপরে দিতে পারি। তাহলে আমি যদি টেক্সটের উপর দিই তাহলে কি দাঁড়ায় এরকম, জাস্ট একটা হাইলাইট করে দিলাম। আর এটাকে যদি আমি বলি শুধু প্যারাগ্রাফের উপর হবে, তখন আমি যেটা বলবো যে আমি এই বর্ডারটাকে জাস্ট গ্রিন কালার থাকবে, এটা একটা প্যারাগ্রাফের উপর হবে। তার আগে বর্ডারটাকে রিমুভ করে দিই। বর্ডার রিমুভ করার জন্য আমরা ভিউ অ্যান্ড এখানে যাব, যাওয়ার পরে আমরা এইখানে যে অপশন আছে, সরি, বর্ডার অ্যান্ড শেডিং, আমরা কি টেক্সটে দিয়েছিলাম না, টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে নান, কারণ ওখানে আমাদের খেয়াল রাখতে হবে আমরা বর্ডারটা প্যারার উপর করেছিলাম না টেক্সটের উপর করেছিলাম। তাহলে আমি আবার এখানে বর্ডার অ্যাপ্লাই করি, শুধু বর্ডার, যে আমি এই বর্ডারটা দিলাম। আমি এখন চাচ্ছি এটা একটু ডিফারেন্ট টাইপ হবে, অর্থাৎ এটা মোটা হবে, এটা কালার হবে গ্রিন। এখন আমি এখানে আবার অ্যাপ্লাই করে দেবো এই বর্ডারটাকে, তাহলে প্যারাগ্রাফের উপর দিচ্ছি, তার মানে আমার এই বর্ডারটা এখন মোটা হয়ে গেল প্যারাগ্রাফের সাথে। আর টেক্সটের সাথে হলে ওই এরিয়াতে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটের চতুর্দিক দিয়ে বর্ডারটাকে নিবে। এখন আমি এটাকে আবার যদি রিমুভ করতে চাই, তাহলে আবার সিলেক্ট করে আমাকে ওই একই কমান্ড দিতে হবে, বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আমি এটাকে রিমুভ করে দেব জাস্ট। তাহলে আমরা বর্ডার অ্যাপ্লাই করলাম, বর্ডারকে রিমুভ করলাম। এখন আরেকটা বিষয় আছে শেডিং, সিলেক্ট করলাম, এখানে আমরা শেডিং অপশন, এখানে শেডিং একটা আলাদা একটা অপশন আছে, আর আমরা এখানে গেলাম বর্ডার, তাহলে শেডিং অপশনে যাব। শেডিং অপশনে গিয়ে আমরা কি ধরনের শেডিং করতে চাই, শেডিংটা সবসময় আমার লেখার যে কালার থাকে তার চাইতে হালকা কালার হতে হবে, ঠিক আছে। যেমন আমি এটা দিয়ে শেডিং কালার করতে চাই। এখন এখানে আছে প্যারাগ্রাফ, আমি এটা করলে ফুল প্যারাগ্রাফের যে এরিয়াটা আছে ওই লাইন পুরোটা শেডিং হয়ে যাবে। আমি যদি বলি না আমি এভাবে শেডিং প্যারাগ্রাফটা চাই না, শেডিংটা চাই না, আমি এটাকে রিমুভ করি। এখানে রিমুভ করার জন্য আমার যেটা করতে হবে যে শেডিংয়ে গিয়ে ফিল কালারে গিয়ে নো কালার, ওকে, শেডিং আউট। এখন আমরা আবার শুধু যতটুক টেক্সট আছে তার উপরে আমরা বর্ডারটা অ্যাপ্লাই করব। আমি আবার বর্ডার আইকনে গেলাম, এখানে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গেলাম, এখানে গিয়ে আমি শেডিং অপশনটা চুজ করে নিব। এখানে গিয়ে বলবো যে আমার বর্ডারটা হবে
অ্যাপ্লাই টু কার উপর করব, টেক্সটের উপর। তাহলে আমার যতটুক টেক্সট আছে ততটুক টেক্সটকে সে শেডিং করে দিবে। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে শেডিংটা করছি সেটা দেখলাম। আবার এটাকে আমরা যদি বলি যে এটা রিমুভ করতে চাই, আমরা এখানে রাইট বাটনে ক্লিক দিয়েও একটা অপশন আছে বর্ডার অ্যান্ড শেডিং। আচ্ছা দেখি, এটা রাইট বাটনে ক্লিক দিলাম, আর এখানে গিয়ে আমরা আচ্ছা আমরা এখান থেকে যাব বর্ডার অ্যান্ড শেডিং। এখান থেকে আবার শেডিংয়ে গিয়ে নো কালার। এখানে কিন্তু কিছু স্টাইল আছে, একটা সলিড কালারের। আমি যদি এখানে সরি রিমুভ করে দিই আবার, বর্ডার অ্যান্ড শেডিং, শেডিং, নো কালার, টেক্সট, ওকে। ও আমি কি এটা সিলেক্টই করি নাই? আচ্ছা, বর্ডার অ্যান্ড শেডিং, টেক্সট, টেক্সট, হ্যাঁ এখন হবে। না না, আমি এটা সিলেক্ট করলে হবে। শেডিং, দেখি প্যারাগ্রাফ না, আমার তো টেক্সট দেওয়া ছিল না, টেক্সট ছিল, প্যারাগ্রাফ ছিল না। ওকে, তাহলে আমাদের বর্ডার অ্যাপ্লাই করতে, শেডিং এবং বর্ডার অ্যাপ্লাই করতে পারছি। এতটুকুই ফরম্যাটিং। কারণ অনেক সময় আমি যদি কোনো লেখার মধ্যে হাইলাইট করতে চাই, এটাকে আমরা হাইলাইট কালারও বলতে পারি। যেমন আমি যদি শুধু বলি যে এইটুক লেখাকে আমি একটু হাইলাইট করে দিলাম, শেডিং করে দিলাম, তাহলে আমরা এখানে গিয়ে জাস্ট শেডিংয়ে গিয়ে আমি এখানে কি কালার শেডিং করে দিব জাস্ট আমি এখানে বলে দিব, আর এখানে টেক্সট জাস্ট। তাহলে এটা হাইলাইটের মতো কিছুটা। এ হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং। এখানে কোনো বিষয় নাই জটিল। এভাবে আমরা বর্ডার শুধু আমরা, যেমন আমি এখানে বর্ডার আমরা অনেক রকম ব্যবহার করতে পারি। যেমন আমরা টপে বর্ডার ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেক সময় দেখেছি, আমি এখানে নিয়ে আসলাম, আমি বললাম যে আমার বর্ডারটা এরকম হবে। অনেক সময় আমরা এরকম বর্ডার ব্যবহার করি, কোনো ডিজাইনের জন্য আমার এরকম বর্ডার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তখন আমরা এখান থেকে এই বর্ডারগুলোকে আমরা ইউজ করতে পারি ভালো লাগার জন্য আর কি। তারপরে আমরা যদি বলি যে এটার শেষেও বর্ডার থাকবে, তাহলে শেষে, ঠিক আছে। এখন আমি চাচ্ছি না যে অত দূরে বর্ডারটা হবে। এখন আমি এই দুইটা বর্ডার করার পরে আমি এটা জাস্ট ডিজাইন করছি, যে আমি এখানে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আমি বললাম যে আমার এখানে শেডিং ব্যবহার করব প্যারাগ্রাফের উপর। সেটার কালারটা থাকবে হালকা, ওটা তো ব্ল্যাক আছে, আমারটা এরকম থাকবে। এখন এইটার টেক্সটটা হোয়াইট হবে। তাহলে এখানে কিন্তু একটা আলাদা এক্সট্রা একটা ডিজাইন তৈরি হলো। দুই দিকে কালো গাঢ় বর্ডার, আর এখানে আমরা ইচ্ছা করলে এটাকে আমরা অন্য কালার দিয়েও করতে পারি সৌন্দর্যের জন্য। জাস্ট এগুলো আমাদের একটা ডকুমেন্টকে ভিউয়ারের অ্যাটেনশন গ্রো করার জন্য এই ডিজাইনগুলো করা। মাথায় শুধু এতটুকু রাখলেই হবে যে আমি কোন প্যারাটাকে হাইলাইট করতে চাচ্ছি সেইটা। তাহলে আমরা দুইটা ডিজাইন কম্বাইন করে কিন্তু আর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এখানে আমরা দুইটা ডিজাইন কম্বাইন করে একটা ডিজাইন তৈরি করে ফেললাম না, অর্থাৎ বর্ডার এবং শেডিং একসাথে ব্যবহার করলাম। ক্লিয়ার? তাহলে ডকুমেন্টের মধ্যে এই বর্ডার শেডিং এইগুলো অ্যাপ্লাই হবে আজকে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।